मनोपि शशिपुत्रमन्त्रस्वल्पं रूपं तत्साकृतमर्पणे महाप्रदेवस्वति राधाकुञ्जं केवलमं दुष्टपतिपतिता श्रीरन्तं नतस्मि मुखं करोति वाचलं कुङ्कुमं वदति वन्दे श्रीगुरु निरतारणं परमानन्दमाधवं सर्वते गुरुपत्पद्म भक्तिप्रसन्न श्रीमहादेव उद्देश्य असंख्य प्रणाम জানাই। ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ জয়যুক্ত ভক্তিনাথ ভগবতী মহারাজ জয়যুক্ত সপাস্টার জগৎগুরু প্রভু মহারাজ জয়যুক্ত সকলেই আমার প্রণাম গ্রহণ করুন, আমাকে কৃপাভাষণ করুন। প্রয়াস পাই সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকল বিশেষ প্রণাম জানাই, তাদের করুণা প্রার্থনা করি। শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে জানাই, রানা মদককেও জানাই, রানা বিনোদকেও জানাই। সুতরাং এই নতুন বর্ষ আমাদের কাছে আনন্দময় হয়ে উঠুক এই কামনা আমরা সকলেই করব। আনন্দময় এমনি হবে না যদি আবর্জনের কথা না শুনি, শুনতে শুনতে ভগবানের কথা না শুনলে আনন্দময় হয় না অনুষ্ঠান। এত অনুষ্ঠান জগৎ হচ্ছে সুস্থ ধর্ম অনুষ্ঠান বটে। আমরা গিয়ে দেখেছি অনুষ্ঠান শেষ করে যখন বাইরে জামা কাপড় ছেড়ে আনন্দ ওখানে নেই, যেখানে আনন্দ নিয়েছিল আনন্দ সেখানে নেই। দলে দলে লোক গিয়েছে, আমি না গিয়ে লোকে বলতে পারবে তাই গিয়েছে। বাড়ি এসে যখন জামা কাপড় দিয়ে চলে গেছে তখন আনন্দ, এর আগে আনন্দ পাইনি। কেবল বাইরে বার্তা করে আসছে, আমার এক সম্বন্ধে বলতে বসে একটা দুটো ব্রিজ তৈরি হয়েছে, আর ওখানে ওই বড় বিদ্যুৎ যে বিজয় অনুষ্ঠানটা কত হতো আমার দেখা ওই দাদা দেখেন লোকে একবার এবার যাচ্ছে, একবার ওখানে একবার এবার যাচ্ছে ব্রিজের উপর দিয়ে আনন্দ করে এরা বুঝতে পারছে না, বলতে ওখানে আনন্দ, ওরা বলতে বলতে ওখানে আনন্দ। ওরা বসে তো জল বইতে যাচ্ছে, আর একটা পুলিশটা দাঁড়াতে দিচ্ছে রাস্তায় বলে হাঁটো হাঁটো হাঁটো। আমাদের সেই অবস্থা, আমরা আনন্দের জন্য জগতে চলছি, আনন্দ কারে বলে এটা জানি না। কেন ভগবানের নাম আনন্দ? অবশ্যই ভগবানের নামই আনন্দ, কিন্তু ভগবান যদি ভগবানই আমাদের কাছে আনন্দ হতে চান তাহলে হবে না। কীভাবে হতে হবে? ভগবান আমাদের মধ্যে আপনজন নিয়ে যদি আনন্দময় হয় তবেই আনন্দ হবে। ভগবানকে আমাদের আপনজন, তাকে আপনজন করে দিই আমরা। আমার তো গ্রামের দেশে পাড়া অনেক লোককে আপনজন করে রেখেছি, তাদের সঙ্গে কথা বলি যখন অনেক যত্ন সহকারে বলি, অনেক মমতাও থাকে ভগবানের সম্বন্ধে। এরকম মমতাযুক্ত আমরা কি হয়েছে? হতে গেলে তার সঙ্গে আগে সম্বন্ধ বাঁধাতে হয়। বিনা সম্বন্ধে মমতা আসে না, মমতা না আসলে তার সম্বন্ধে কথাও যত্ন করা যায় না, আর সে কথা আনন্দময় হয় না। তাহলে আমরা যে এত বড় একটা বর্ষ কাটাবো, যেখানে 365 দিন আজ চলবে, 12 ঘন্টা বার হয়নি, সেখানে যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতি না নেই, তো ভগবান সম্মান করে, তাহলে কিন্তু আনন্দ হবে না। ভগবান আছে, তার বন্ধুবান্ধব নিয়ে বৈকুণ্ঠে আছে, সেটা একটা অফিস, অফিসের মধ্যে কি বিনিময় হয়? অফিসের মধ্যে টাকা লাগতে হয়, অফিসে কম্পিউটার হয়, হিসাব নিকাশ হয়, আনন্দের কথাবার্তা হয় না। আনন্দের কথাবার্তা কোথায় হয়? নদীর ধারে খোলা হয়, খুব আপন বন্ধুবান্ধব নিয়ে সেখানে আনন্দের কথাবার্তা হয়। সুতরাং আমাদের পরমানন্দকে আরাধ্য ভগবান ভদেশ তনয় তদ্ধামৃতনয় ব্রহ্মা কাতি বিপাসনা বধু বধু বর্ণতা কল্পিতা শ্রীমদ ভগবত পুরাণ দেবা কুমার শ্রী চৈতন্য মহাপ্রভুর মতর্বিদম তদ্রাদারু মহাপরিষ্ণাত জগৎ। তিনি আমাদেরকে প্রমাণ স্বরূপ তুলে দিয়েছেন যে আপনার আরাধ্যকে
হাজার আরাধ্যের যাত্রীরা বলতে দেবতা মিলে কত কোটি হয়ে যেত। সবাই যদি আমার আরাধ্য হয়, কদমকে ভালো করবে তুমি কদমকে ভালো করতে পারো। একটা স্বামী স্ত্রী কদমকে ভালো করে একজনকে, তার একাধিক করলে তার সতীর্থ নষ্ট হয়, জীবের ক্ষেত্র দেয় যে ভগবান। এবার শুধু না, ভগবানের স্বরূপ এক নন্দনন্দন, আরাধ্য ভগবান প্রদেশ করায়। এই প্রদেশ করায় ছাড়া অন্য কাউকে যদি ভজন করা প্রদত্ত করে, তার সতীর্থ নষ্ট হয়, তার সতীর্থ নষ্ট হয়, তার বৈষ্ণবত্ব নষ্ট হয়। তাহলে বিষ্ণু বাড়াও বামন তাদের উদ্দেশ্যে কি বলবো, কি করবো? হ্যাঁ, তাদেরকে আপনি প্রদান করবেন, তাদের আবির্ভাব তিথিতে আলোচনা করবেন, যত্ন করবেন, ব্রত পালন করবেন। চাইবেন কি? তুলসী কৃষ্ণ ভেসি রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষ এখানে এসি আমরা কীর্তন করে দিয়েছি আগে। যে তোমাদের স্মরণ নয় তার বন্ধা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর মনের এই অভিলাষ বিলাস খুঁজতে দিও, নয়নে হরিব সদা যুগল যুগল রাশি। এই নিবেদন ধরো সখী ধর্মগত করো, সেবা অধিকার দিয়া করো নিজ দাসী। আমরা এটাই চাই, আনন্দ এইখানে আছে। এর বাইরে চলে গেলে, আনন্দের গতির বাইরে চলে গেলে আনন্দ পাওয়া যাবে না। হাজার হাজার অনুষ্ঠান করতে বৈষ্ণব সেবা অনুষ্ঠান বহু হয়, আমরা দেখেছি। আমরা বহু অনুষ্ঠানে যোগ হতে যদি প্রাণ না থাকে, তাহলে সে অনুষ্ঠান কি আনন্দ হয়? প্রাণ কি? প্রাণটা কি? আমরা 1 থেকে 2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে বাঁচতে পারি না, এটা যেমন আমাদের প্রাণ। যেমন না কি এতদিন বাঁচতে পারি, তারপরে আর বাঁচতে পারি না। আমাদের প্রাণ হল কৃষ্ণ নাম, রাধা গোবিন্দের নাম। যে যুগল নাম দুর্গা দিয়েছেন সেইটাই প্রাণ। সেই প্রাণকে বাদ দিয়ে দিলে আমরা আনন্দ গতি দেয়, আনন্দ হতে পারে কি? কখনোই হতে পারে না। সুতরাং আমরা যত্ন করেন যুগল নাম গুরুদেবের দ্বারা সে নামটা করতে থাকবো। কিভাবে একটু বলি, আমরা তো বেড়াই দেখি, খবর রাত্রির দেখি, মালিকা নিয়ে গেলে টিভির সামনে কেউ 5 জন মালিকা নিয়ে বসে গল্প করতে, নিন্দা করতে, গল্প করতে হয়। বলুন তো আপনারা, হয় না? হয় কি রাতে? আমরা যখন নবানুরাগিনীর কথা বলি, নব অনুরাগিনী বা নব অনুরাগ, কোনো 2 জন তারা যখন পরস্পরের চিন্তা করে, তারা 24 ঘন্টার মধ্যে যত সেকেন্ড, 1 সেকেন্ড যদি চিন্তা বাদ দেয়, ভালো করে শুনবেন। যারা নব অনুরাগী তাদের কথা বলছি, যারা পুরনো তাদের কথা বলছি, কেননা তাদের অভ্যাস হয়ে গেছে। তারা খেতে শুতে ঘুমোতে তার সবসময় প্রিয়ের নাম করে কৃষ্ণ প্রিয়। যারা নব অনুরাগী আর যারা নব অনুরাগিনী, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি জানো? 1 ঘন্টা 60 মিনিট আর 36 সেকেন্ড 1 ঘন্টা, ওর সঙ্গে 24 করলে গুণ করলে তত সেকেন্ড হয় 1 দিন। এই এত সেকেন্ড যারা নব অনুরাগযুক্ত, নব অনুরাগী যুক্ত, তারা কেউ পরম প্রিয়ের কথা বলতে পারে না। এইভাবে যদি কেউ কৃষ্ণের যুগল নাম উচ্চারণ করে, তাদের মঙ্গল অবশ্যম্ভাবী। অন্যথায় ওই মালিকাই সরাসরি বহন করা হবে, মালিকা কারোই হয়ে যাবে। হরিনাম কি, হরিনাম কাকে বলে, তার থেকে পরম আনন্দ কারোর পক্ষে আনন্দ করা সম্ভব হবে না। এই বিষয়ে আপনারা যত্ন পরায়ণ হন। নতুন বছর আপনাদের কাছে মঙ্গলময় হোক, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই বলে আমার বাক্য শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ। Thank you.